আজ আমরা চলে যাচ্ছি গঙ্গাসাগরের মেলাতে। জায়গাটা দেখো কতটা ফাঁকা আর এত ঠান্ডা পড়েছে কি আর বলবো। 15 দিন ধরে রোদই ওঠে না, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এই মেলাটা কিন্তু গঙ্গাসাগরের মেলা, যেটা পৌষ মাসে মকর সংক্রান্তিতে হয়। আর দেখো এখানে সবাই বসে কিন্তু আলুর দম আর মুড়ি খাচ্ছে। আমাদের গঙ্গা স্নান মানেই কিন্তু আলুর দম আর মুড়ি। আর এরা কিন্তু অনেক দূর দূর থেকে এসেছে, সাথে কিন্তু এরা মুড়ি আর আলুর দম বাড়ি থেকেই নিয়ে এসেছে। এখানে অনেকগুলো মন্দির, আর এই একটা মন্দির হচ্ছে শিব মন্দির। ভেতরে আরও অনেক মন্দির আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে এই মেলা কিন্তু 2 দিন ধরে থাকে। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। সামনেই কিন্তু কালী মন্দির আছে, এই সেই কালী মন্দির। আর এখানে দেখো শীতলা মূর্তিও আছে, সাথে কিন্তু গঙ্গা পুজোও করা হয়েছে। এখানে সবাই ফুল, বেলপাতা, মিষ্টি এই সব বিক্রি করছে, আর এখান থেকে ফুল বেলপাতা নিয়ে কিন্তু সবাই পুজো করছে। আগে এই নদীটা অনেক বড় ছিল, কিন্তু এখন প্রায় নদীটা কিন্তু সেরম একটা বড় নেই, জল শুকিয়ে যাচ্ছে। তো এই নদীতেই কিন্তু সবাই মিলে দেখো স্নান করছে। আর গঙ্গা স্নান মানেই তো সকালবেলায় স্নান করতে হবে। এবার কিন্তু লোকজন সেরম একটা নেই। আগে এই মেলাটা অনেক বড় করে হতো। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মেলা কিন্তু অনেক বড় করে হতো। আস্তে আস্তে কিন্তু এই মেলাটা কিন্তু সেরম একটা আর বড় হয় না। আর দেখো লোকজনও সেরম একটা নেই, দোকানও কিন্তু সেরম বেশি খুব একটা আসেনি। এবার কিন্তু আমরা সবাই মিলে নদীতে চলে যাব। তো দেখো জলও কিন্তু সেরম একটা নেই, ওপর দিক দিয়ে একটা ব্রিজ গিয়েছে। তো মা সবাইকে জল দিয়ে দিল যে একটু আয় জলটা ছিটিয়ে নে। সকালে কিন্তু আমরা স্নান করে নিয়েছি। তো এবার চলো মেলায় যাই আমরা। তো দেখো সামনের দিকে এটা কিন্তু আমাদের চাকলা মেলা বলে। তো এইবার ঠান্ডার কারণে কিন্তু দেখো সেরকম একটা দোকানই বসেনি, নাহলে অন্যবার কিন্তু অনেক দোকান বসে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি এবার মেলাতে এসেছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আগে যখন আমরা মেলাতে আসতাম ছোটোবেলায়, তো মেলাতে কিন্তু জিনিসের দামপত্র কম থাকতো। কিন্তু এখন একটা জিনিস হয়েছে যে মেলাতে কিন্তু জিনিসপত্রের দামও কমাতে চায় না। দোকানেও যা দাম, মেলাতেও কিন্তু সেরমই একটা দাম। তো যা দেখলাম মেলাতে কিন্তু সেরম একটা কোনো কিছুই আসেনি। যা এসেছে সেগুলো মানে কোনোটাই নেওয়ার মতো ছিল না, দেখে আমরাও সেরম একটা কোনো কিছু নেইনি। তো এখানে দেখো চুড়ি এসেছে। ছোটোবেলায় কিন্তু অনেক চুড়ি পরতাম, এখন আর বড় হয়ে গেছি তো আর চুড়িও পরা হয় না। আগে মেলাতে গেলেই বলতাম দাদু দিদাকে যে চুড়ি পরবো চুড়ি পরবো। এখন কিন্তু সেরম একটা কিন্তু সবার হাতে চুড়িও দেখা যায় না। তো এবার চলো সামনের দিকে যাওয়া যাক। ওই দোকানটাতে দেখছিলাম যে সবাই ভিড় করেছে, তো আমরাও গেলাম। তো এখানে দেখেছি যে মালা, কানের এইসব এসেছে। কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। দেখো তোমরা কালারগুলো কেমন জানি একটু বেশি চটচট করছে। তো এদিকে মনে হচ্ছিল একটু ঠান্ডাটা বেশি, কারণ এদিকে নদীর জায়গা। তো নদীর এদিকে সেরকম একটা বাড়িঘর কিন্তু থাকে না, তাই জন্য মনে হচ্ছিল এদিকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে। তো নাগরদোলাও এসেছে, বাচ্চাদের জন্য খেলনা, এগুলো সব কিছুই এসেছে কিন্তু। তো তবুও দেখো লোক কিন্তু সেরকম একটা নেই কিন্তু। ছোটবেলায় যখন দাদু দিদা বাবা মার সাথে যখন গঙ্গা স্নানের মেলাতে আসতাম, এত ভিড় হতো যে ঠেলাঠেলি লাগতো। আর এখন দেখো কেউ নেই মেলাতে, মনে হচ্ছে যে কি বলবো। তো এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো এখান থেকে কখন বাড়ি যাব। তো এই দিকটা তো সব জিনিসপত্র থাকলো, ওই দিকটা কিন্তু খাওয়ার জিনিস ছিল। এই দোকানে কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম। এই দোকানের যে খেলনাপাতি, মাটির জিনিসগুলো, এগুলো আমার খুব ভালো লেগেছিল। তো এগুলো আমি আমার ভাস্তির জন্য নিয়েছিলাম। দাম কিন্তু অনেক বলছিল, শুধুমাত্র একটা কড়াই, হাঁড়ি, শিলনোড়া, চামচ আর একটা উনুনের দাম বলে 30 টাকা। এদিকে কিন্তু জিনিসপত্রের দোকান ছিল, আর এই দিকটাতে শুধু কিন্তু খাবারের দোকান, যেখানে মোমো, এগরোল, চাউমিন এই সব কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো এবার যাওয়া যাক সামনের দিকে।
আর এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ওপরে উঠে যাব। আমার তো মনে হচ্ছিলো কখন আমি বাড়ি যাব, এই দিকে খুবই ঠান্ডা। তো এখানে দেখো গঙ্গা দেবীর পুজো করা হচ্ছে। মেলাতে কিন্তু সেরম একটা কোনো কিছু নেওয়া হয়নি। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।